আপনাদেরকে কুমিল্লা থেকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের কুমিল্লার একটা অঞ্চল। আমরা যেই এলাকাটা এখন আছি এটা হচ্ছে কুমিল্লার মানে একদম শেষ সাইড, মানে কুমিল্লা আর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া যে বর্ডার এরিয়া বলি। তো আমরা একটা জায়গায় গেছিলাম ঘুরতে। আহ, আমি, আমার আরো দুই ছোট ভাই, সামনে আরো দুইটা মোটরসাইকেল আছে। তো এই জায়গার মধ্যে সবচেয়ে ভালো লাগে যে গ্রামের মধ্যে আসলে ঘুরতে খুবই ভালো লাগে। তো আমি যতটুকু জানছি যে এই রাস্তাটা আরো প্রশস্ত করবে, জানি না ফুল লেনের করে কিনা। তবে এখন যেহেতু বাংলাদেশের মহাসড়কগুলো আসলে ফোর লেন করে, তো আমার মনে হয় এটা ফোর লেন করা উচিত বা করবে। কারণ আমাদের পিছনে ব্রাহ্মণবাড়িয়ার যে একটা অঞ্চল আছে, তো ব্রাহ্মণবাড়িয়ার এখানে আপনার যেহেতু ইন্ডিয়ার বর্ডারের কাছে, তো ওখানে আপনার পোর্ট আছে। তো ইন্ডিয়ার সাথে যে ট্রানজিট বা মালামাল নেওয়া হয়, তো মনে হয় এটা ফোর লেন করা হবে। তো আস্তে আস্তে দেশের রাস্তাঘাট অনেক উন্নত হচ্ছে, এটা আসলে আহ, বলতেই হয়, প্রশংসার দাবিদার। তবে সব জায়গাগুলো যদি আসলে এরকমভাবে উন্নত করতো তাহলে আসলে মন থেকে আসলে মানে একটা দোয়া চলে আসতো। তো তবে বাংলাদেশ বাহ্যিক দৃষ্টিতে উন্নত হলে আসলে ভিতর দিয়ে আসলে উন্নত না। কেন বললাম এই কথাটা? কারণ আমার পোশাক আশাক যদি আপনার ভালো পরিধান করি তাহলে মানুষ সুন্দর বলবে, কিন্তু ওই টাকাটা আসলে আমি আর্ন করছি কিনা এটা ডিপেন্ড করে। এখন অনেক মানুষই আসলে আপনি ঋণ করে যদি আমি পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করি, আমি যতই সুন্দর হই না কেন, আমার জন্য আমাকে কিন্তু আসলে ঋণের জন্য মানুষ চাপ দিবে। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা উচিত। তো ঋণ করে আসলে বাংলাদেশ উন্নত করলেও আসলে এটা উন্নত বলা যায় না। তারপরেও রাস্তাঘাট উন্নত হলে মানে যোগাযোগ ব্যবস্থা ভালো হয়। তো আমরা আশা করি যে আমরা সব দিক দিয়ে আসলে উন্নত করব বা দেশের উন্নয়ন হবে, তবে ঋণ করে না। কারণ সবচেয়ে খারাপ লাগে কি, যে মাথা পিছু আপনার 1 লক্ষ টাকার উপরে ঋণ, এই জিনিসগুলো আসলে শুনতে ভালো লাগে না। মুদ্রাস্ফীতি, আপনার বেনজির আপনার হাজার হাজার কোটি টাকা মেরে দিছে, তারপরে এইজন সিঙ্গাপুর টাকা পাচার করছে, আরেকজন সুইস ব্যাংকে বাংলাদেশের সবচেয়ে বেশি টাকা পয়সা। তো এই কথাগুলো বললে আসলে অনেক মানুষ নেও না। আমাকে প্রায় আমার ছোট কিছু ভাই বলে যে ভাই আপনার ব্লগগুলো হয়ে যায় আসলে একদম মুরব্বি টাইপ, যে জিনিসগুলো আসলে আমরা পিচ্চিরা দেখি না। আমি আসলে ওইরকম ভাবে সময় পাই না ব্লগ বানানোর জন্য। যতটুকুই বানাই বা অফিসের ব্যস্ততার মাঝখানে যতটুকুই বানাই বা গ্রামে আসলে আমি বানানোর চেষ্টা করি, বা কোথাও গেলে অবসর সময়ে। কারণ ঢাকায় থাকলে অনেক ব্যস্ত থাকে, অফিস থাকে। তো অফিস করে আসলে ব্লগ বানানোর মতো এরকম এনার্জিটা আসলে শরীরে পাওয়া যায় না। তো যেই কারণে আসলে ওইরকম ভাবে বানাইতে পারি না। তো যখনই আসলে ঈদের ছুটিতে বা কোনো একটা ভ্যাকেশন থাকে, যখনই একটু ফ্যামিলির থেকে একটু দূরে থাকি, বা ফ্যামিলি বলতে কি যখন অফিস না থাকে, তখনই আসলে এগুলো বানাইতে ইচ্ছা করে। আর তো তখনই আসলে এই ধরনের কথাগুলো বলি। তো এই ধরনের কথাগুলো আসলে সবার মনোগত হয় না, অনেকে আসলে অপছন্দ করে। কারণ এই কথাগুলো আসলে সবার মনের কথা হলেও অনেকেই আসলে সুবিধা নেয়। তো সুবিধা নেওয়ার কারণে এই কথাগুলো ভালো লাগে না, তো যেই কারণে আসলে চলে না। তো আমার কথাগুলো ব্লগগুলো আসলে সবগুলো আসলে মানে 30 বছর বা ঊর্ধ্বে তারা যারা দেশ নিয়ে একটু ভাবে, তাদের কাছেই ভালো লাগার কথা, তো তারাই আসলে পছন্দ করে। তো যারা আসলে তো একটা ব্লগ বানাইলে বা ব্লগ করলে, তো যারা ভিউয়ার্স হয় তারা তো আসলে সবাই ছোট না, অনেকেই আসলে থাকে টিনেজার। তো সবারই আসলে বিনোদন দেওয়া উচিত। তো ট্যুরিং যেই ব্লগগুলো, এগুলো সবাই দেখতে পারবে। আমার গ্রামটা বা আমার এলাকা, আমার থানা যা চিনবে যে সুন্দর একটা জায়গাতে গেছি। তো জায়গাতে গেলে ওই কথা বলতে বলতে আসলে, বা দেশের বা কোনো এলাকার উন্নয়ন বলতে গেলে আসলে মানে পরবর্তীতে আপনার এই গভর্নমেন্ট বলেন বা এলাকার উন্নয়ন, ওইসব জিনিসগুলো চলে আসে। তো একটা সময় মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে ওই কথাগুলোই সামনে চলে আসে। তো এটাই বললাম যে ঋণ করে আসলে উন্নয়ন করে লাভ নাই। ঋণ করে পোশাক পরিধান করলে আপনার আমাকে সুন্দর লাগলেও কিন্তু আসলে আমি ঋণী, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যাই হোক, আগামী দিন ঈদ। তো যেহেতু সবাই ঈদের পরে আমার ব্লগটা দেখবেন, সবাইকে ঈদ মোবারক জানাই বা ঈদের শুভেচ্ছা।
জানানোর চেষ্টা করতেছি। আর আপনাদের ঈদ আসলে কেমন কাটলো, কোথায় কোথায় ঘুরলেন, বা আপনাদের এলাকার কোন কোন সুন্দর জায়গাগুলো আছে, এগুলো আমাদেরকে নোটিশ করবেন। সময় পাইলে অবশ্যই আপনাদের এলাকায় যাব। আর দাওয়াত থাকলো, আমাদের কুমিল্লা আসবেন। আর ঢাকায় তো আসলে সবাই থাকে, সবাই যায়।